আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও। বন্ধুরা, আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং কোর্স প্লাস সার্টিফিকেট, ল্যাপটপ প্লাস চাকরি। বন্ধুরা, এই কোর্সটিতে আমরা দেখিয়েছিলাম কিভাবে লার্নিং অ্যান্ড আর্নিং মনিটরিং এর আন্ডারে, আইসিটি ডিভিশনের আন্ডারে যে আমরা যে কোর্সটি রেজিস্ট্রেশন করেছি, এখান থেকে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এটা আমি দেখিয়েছি। বন্ধুরা, এখানে কিছু সীমাবদ্ধতা থাকার জন্য আমি আবার আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, এখানে যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে এখানে শুধু 3টি কোর্স করার সুবিধা রয়েছে, যেমন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। বন্ধুরা, এর বাইরে আপনি অন্য কোনো কোর্সে এখানে জয়েন করতে পারবেন না। বন্ধুরা, এখন আপনারা যারা আরো হায়ার লেভেলে আপনারা ট্রেনিং নিতে চাচ্ছেন তাদের জন্য, এবং আরো অনেক সেক্টর রয়েছে যেগুলোতে আপনারা প্রফেশনালি কাজ শিখে এক্সপার্ট হতে পারেন। বন্ধুরা, এই লক্ষ্যে আজকের এই টিউটোরিয়ালটি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরো আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের নোটিফিকেশন অপশনটি চালু করে দিবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে ভিডিওটি তে আমি দেখাবো স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেপ এর আন্ডারে আমরা রেজিস্ট্রেশন করে কিভাবে কোর্স করতে পারি। তো বন্ধুরা, এই কোর্স করার ক্ষেত্রে আমরা কি কি ফ্যাসিলিটিস এবং কি কি এলিজিবিলিটি থাকতে হবে আমাদের, সেগুলো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কোর্সটি কারা করতে পারবেন। নিউ এন্ট্রান্স, অর্থাৎ যারা নতুন এই কোর্সটি করতে যাচ্ছেন তাদেরকে মিনিমাম ডিপ্লোমা অথবা ব্যাচেলার কমপ্লিট করতে হবে, ব্যাচেলার সার্টিফিকেট থাকতে হবে। তারপর আপ স্কিলিং কান্ট্রিজ এমপ্লয়মেন্ট উইথ মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন আইটি ইন্ডাস্ট্রি। এখানে আপ স্কিলিং কি এটা আমরা একটু পরে জানবো। ট্রেনি বেনিফিটস, অর্থাৎ ট্রেনিং এর যারা অর্থাৎ প্রশিক্ষণার্থী যারা শিখবে তারা কি কি সুবিধা লাভ করবে এখান থেকে। ফ্রি অফ কস্ট ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ তারা ফ্রিতে এই ট্রেনিং প্রোগ্রামটি করতে পারবে। ডেইলি অ্যালাউন্স, অর্থাৎ প্রতিদিনের একটি যাতায়াত খরচ, একটি ভাতা দেওয়া হবে। ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন, অর্থাৎ ইন্ডাস্ট্রি থেকে একটি সার্টিফিকেট প্রদান করবে। জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিস, অর্থাৎ যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে জব প্লেসমেন্টের একটি সুবিধা দেওয়া হবে। আর এই প্রসেসটি কিভাবে করা হবে। ট্রেনি সিলেকশন প্রসেস, অর্থাৎ ট্রেনিং এখানে স্টুডেন্টদেরকে কিভাবে সিলেক্ট করা হবে। ইন দ্য ট্রেনিং সিলেকশন অ্যান্ড enrollment process basis will go through following steps. অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ অনলাইনে আমরা রেজিস্ট্রেশন করব, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রিটেন টেস্ট আর ফেস টু ফেস ইন্টারভিউ, অর্থাৎ ভাইবা বা ইন্টারভিউর মাধ্যমে পরবর্তী স্টেপে আমাদের সিলেকশন করা হবে। তারপর ভাইবা বা রিটেন টেস্টে আপনি সিলেকশন হয়ে গেলে আপনারা ফাইনাল সিলেকশনে চলে যাবেন। তো বন্ধুরা, চলুন তাহলে এখানে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টার ফর ঢাকা ডিভিশন, এখানে 2টি বিভাগে রেজিস্ট্রেশন করা যাবে। আপনি যদি ঢাকা বিভাগের অধীনে থাকেন তাহলে ঢাকা বিভাগে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন ফর চিটাগাং ডিভিশন, চিটাগাং বিভাগের অধীনে থাকলে আপনি চিটাগাং এ রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে কন্টাক্ট আস, এখানে আরো কিছু ইনফরমেশন রয়েছে। আপনার কোনো কিছু আরো জানার জন্য আপনি কন্টাক্ট আজ থেকে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন। এটার অফিসটা হচ্ছে কাউরান বাজার, ঢাকা 1215, বিডিবিএল ভবন, 3rd ফ্লোর, ওয়েস্ট 12 কাউরান বাজার, ঢাকা 1215। আর চিটাগাং এর অফিসটা হচ্ছে এখানে এই ঠিকানায়, আলী রোড, গোলপাহাড় সার্কেল বিসাইড। বন্ধুরা, চলুন এখন আমরা এখান থেকে কিভাবে রেজিস্ট্রেশন করব। এখানে আপনি কোন কোর্সটি করতে চাচ্ছেন সেই কোর্সটি সিলেক্ট করতে হবে। যেমন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটা হচ্ছে 3 মাসের কোর্স, 240 ঘন্টা। গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন, 2D and 3D অ্যানিমেশন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, সার্ভার অ্যাডমিশন ইনক্লুডিং
আইটি সেলস, ওয়েব ডিজাইন। এখানে এই 11 পর্যন্ত সিরিয়ালে ওয়েব ডিজাইন প্লাস ই কমার্স এন্টারপ্রেনিউরশিপ এগুলো হচ্ছে নিউ এন্ট্রান্স, অর্থাৎ নতুন যারা এই কোর্সটিতে এই কোর্স করছেন তাদের জন্য। আর এর চেয়ে আরো আপডেটেড যে কোর্সগুলো 12 থেকে 19 পর্যন্ত করতে চান তাদের এটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি আপ স্কিলিং প্রোগ্রামে যারা কর্মরত আছেন আইটি সেক্টরে বিভিন্ন অফিসে, তাদের জন্য এই কোর্সগুলো বিশেষত। তাহলে চলুন দেখা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা দেখে নিই। প্রথমে আমরা রেজিস্ট্রেশন ফর ঢাকা ডিভিশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। এই ফর্মটি যথাযথভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার চিহ্নিত যে কলাম বা যে ঘরগুলো, এই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে, এগুলো খালি রাখা যাবে না। এছাড়া যে বাকি ঘরগুলো আছে ওগুলো অপশনাল, পূরণ করলেও হবে, না করলেও চলবে। তাহলে চলুন আমরা রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করি। আমি একটি কোর্স সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কোর্স এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন বিষয়ে কোর্স করতে যাচ্ছেন, ওই কোর্সটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার নাম, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, আপনার জেন্ডার, তারপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, তারপর রিলিজিয়ন, আপনি যে ধর্মের সেই ধর্মের এখানে অনুসারী সেটি সিলেক্ট করে দিবেন। এথনিক গ্রুপ, আপনি যে এখান থেকে আপনার ধর্ম, যেমন আপনি যদি বেঙ্গলি পিপল হন, বেঙ্গলি মুসলিমস হলে বেঙ্গলি মুসলিম সিলেক্ট করে দিবেন। তারপর আপনার এখানে মোবাইল নাম্বার, আপনার ইমেল এখানে অবশ্যই দিতে হবে আপনার, কারণ আপনার ইমেল এবং মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে যে আপনি রিটেনে পাস করেছেন কিনা এবং আপনার ভর্তির জন্য আপনাকে ইনফর্ম করা হবে। তো মোবাইল নাম্বার এবং ইমেলটি অবশ্যই আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। ইজ এমপ্লয়েড, ইয়েস অর নো, এখানে আপনি যদি এমপ্লয়েড হন তাহলে ইয়েস আর নো হলে না দিবেন, এবং এখানে মান্থলি ইনকাম কত এটা দিয়ে দিবেন। এখানে ডিভিশন, আপনি যে বিভাগ থেকে জয়েন করতে যাচ্ছেন কোর্সে সেই বিভাগটি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যথাযথভাবে পূরণ করবেন। আর তারপর নিচে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় এখানে এই ঘরগুলো যথাযথভাবে পূরণ করে দিবেন। এর বর্তমানে ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস পূরণ করার পর হাইয়েস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট এখানে আপনি সিলেক্ট করে কোন সাবজেক্টে এডুকেশন বা গ্রাজুয়েশন করেছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে ইনস্টিটিউটের নাম এবং সাবজেক্ট, ইয়ার এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। ইনস্টিটিউট হচ্ছে আপনি যেই কলেজ থেকে বা যে ইউনিভার্সিটি থেকে কোর্স গ্রাজুয়েশন করেছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন, এবং এখানে সাবজেক্ট কোন সাবজেক্টে এবং কত সালে পাস করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপর চুজ ফাইল, নো ফাইল চুজেন, ইমেজ সাইজ শুড বি 300:300, ম্যাক্সিমাম 100 কেবি ইন জেপিজি ফরম্যাট। জেপিজি ফরম্যাটে একটি ছবি আপনি 300:300 পিক্সেলে এটা একটি ছবি আপলোড করে দেবেন। তারপর এখানে টাইপ দ্য কোড, এখানে যে একটি কোড দেওয়া আছে এই কোডটি এখানে টাইপ করতে হবে। টাইপ করে আপনাকে
সেভ বাটনে ক্লিক করতে হবে। বন্ধুরা, এভাবে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।